আর্থিক সচ্ছলতা ফেরাতে প্রতি বছরই কোটি কোটি প্রবাসী পাড়ি জমান বিশ্বের বিভিন্ন দেশে। তবে মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশির সংখ্যা বেশি। জীবিকার জন্য মরুর দেশ আরব আমিরাতে কাজ করেন অনেক বাংলাদেশি। বছরের বিভিন্ন সময় ছুটিতে তারা পরিবার পরিজনের কাছে আসেন সময় কাটাতে। কিন্তু সম্প্রতি আরব আমিরাত থেকে বাংলাদেশে আকাশপথে আসা যাওয়ার পথে উড়োজাহাজ ভাড়া আকাশ ছোঁয়া হয়েছে। তাতে পরিবারের কাছে আসাটা কঠিন হয়ে পড়েছে প্রবাসীদের জন্য। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত থেকে ঢাকা, সিলেট বা চট্টগ্রামে আসা যাওয়ার বিমান ভাড়া প্রায় ৭০,০০০ টাকা। বিশেষ করে ছুটি কিংবা উৎসবের সময় এই ভাড়া আরও বেড়ে যায়, যা অনেকের পক্ষেই বহন করা সম্ভব হয় না। অথচ একজন সাধারণ প্রবাসীর মাসিক বেতন ৩০ থেকে ৪০,০০০ টাকা। এর মধ্যে বাসা ভাড়া, খাবার এবং অন্যান্য খরচ বাদ দিলে দেশে টাকা পাঠানোই কষ্টকর হয়ে পড়ে। রাষ্ট্রীয় উদ্যোগে যদি বিমান ভাড়াটা যদি একটু কন্ট্রোল করা যায়, তাহলে কিন্তু আমরা প্রবাসীরা স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু দেশে যেতে পারি। এয়ার আরবিয়ার ম্যানেজারের সাথে বসতে পারিছি, তো তাদের সাথে আলাপ করলাম, টিকিটের এত হার কেন, অন্য দেশে তো সেরকম নাই। বলতে তোমাদের বিমানের হার বেশি, এই জন্য আমরা কমাইতে পারতেছি না। বিমান সংস্থাগুলো এই ভাড়া বৃদ্ধির পেছনে নানা কারণ দেখালেও প্রবাসীরা মনে করেন এটি তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে করা হচ্ছে। অন্য এয়ারলাইন্স থেকে আমাদের বিমানের ভাড়াটা আরো অনেক বেশি, কিন্তু ওই পরিমাণ আমরা সঞ্চয় করতে পারি না। তাইলে আমরা বছর ২ বছর পরে দেশে যাবো আসবো, সেই সঞ্চয়টা আমরা যদি জমা করতে না পারি, তাহলে কেমনে আমরা টিকিট ক্রয় করব? সেটি আসলে আমার মনে হয় বাংলাদেশ সরকার তথা বিমানের কিন্তু এই বিষয়ে খুবই নজর দেওয়া প্রয়োজন। এই সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন প্রবাসীরা। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।